হ্যালো বন্ধুরা। তো আজকে আরেকটা ঝলমলে এবং আনন্দমুখর দিনে স্বাগত জানাই সকলকে। তো এখনও আমরা সেই ফেস্টিভ্যাল সিজনের মধ্যে দিয়েই যাচ্ছি। কয়েকটা দিন আগেই দুর্গাপুজো ছিল। আর মানে কি বলবো, মা দুর্গা নিজের ঘরে আসার সঙ্গে সঙ্গে আমাদের সকলের মধ্যেও সেই আনন্দের বাতাবরণ তৈরি করে। তো আমরাও যেন নিজেদের মানে মাকে নিয়ে নিজেদের মতো করে আনন্দ করতে পারি। আজ আবার হচ্ছে বৃহস্পতিবার, আমি দেখে বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি। তো আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, সে কারণে সকাল সকাল উঠে একদম খড়ির বাটি ধরে ঠাকুর ঘরে চলে এসেছি আলপনা দেওয়ার জন্য। এরপর সেই কারণে খুব বেশি মন খারাপ করে না, কেন কি বাড়ি আসতে পারবো বলে। তো মা দুর্গা শ্বশুরবাড়ি চলে গেলে আমি তখন বাপের বাড়ি আসি। এই লক্ষ্মী পুজোর আনন্দে মেতে উঠি সকলে মিলে একসঙ্গে। একটু আগেই দেখলে মজা করে বাচ্চারা বেশ নাচতে নাচতে হাতে করে কল নিয়ে আসছে। তো এটা কাটার কারণ হচ্ছে পুজোই লাগবে আজকে। আর এই যে দেখছো আম গাছটা এত লম্বা হয়েছে যে আমাদের ছাদ থেকেই পাওয়া যায়, আর আম্রপল্লব তো ঘটে দিতেই লাগে, সেই কারণে আর কি পাড়া হচ্ছে। আর একটু একটু করে আমি আমার হাতের কাজগুলোও রেখে মানে সেরে নিচ্ছি। এই যে এদের দুজনের খেলাধুলা দেখতে দেখতে, আর এই দুজনও মানে সেই যে তখন থেকে স্নান করে সুন্দর করে সেজে গুজে এই যে হুল্লোড় শুরু করেছে, মানে আমি ছাদে চলে এসেছি বলে আমার পিছু পিছু এরা দুজনেও চলে এসছে। তো এদের এই সমস্ত দুষ্টুপনা দেখতে দেখতে আমি একটু একটু করে কাজ এগিয়ে নিচ্ছি। আর ইতিমধ্যে দেখো আমার মোটামুটি জোগাড় পুরোটা কমপ্লিট। হ্যাঁ, অবশ্যই বলে রাখি এটা হচ্ছে পূর্ণিমা পুজো, মানে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সকালে যে পূর্ণিমা পুজো হয় সেটারই আয়োজন আমি করছিলাম। লক্ষ্মী পুজো তো আমাদের গ্রামে হয়, সেটা একটাই ঠাকুর আছে এবং সকলে মিলে মিশে গ্রামের সমস্ত মানে মানুষই ওখানে পুজো দেয়। তো পূর্ণিমা পুজো এখানে দেখো শুরু হয়ে গেছে, আমি অঞ্জলি দিচ্ছি। আর এই দুটোকে ওই হুল্লোড় থামিয়ে পাকড়াও করে এনেছি শান্তির জল নেওয়ার জন্য, এবং প্রভু নারায়ণের কাছে প্রার্থনা করছি যাতে ওরা যেন একটু শান্ত হয়। আর এই যে পূর্ণিমা পুজো হয়ে গেছে, পূর্ণিমা মিন্স নারায়ণ পুজো হয়ে গেছে। তো নারায়ণের ঘট এবং সিংহাসন দুটোই ঠাকুরমশাই নাড়িয়ে দিয়ে গেলেন। আর পুজো পরবের দিনে চারিদিকে হাওয়ায় একটু ধুনোর গন্ধ না বাজলে বেশ পুজো পুজো ব্যাপারটা ফিল। তো নারায়ণ পুজো হয়ে যাওয়ার পর বেশ কিছুটা রেস্ট নিয়েছিলাম, কেন কি লক্ষ্মী পুজো তো সেই সন্ধেবেলা হয়। তো এখন দেখো লক্ষ্মী পুজোর জন্য আবার থালি সাজছি, দিতে যাব পুজো, আর তার আগে একটু আলতাও পরে নিয়েছি। আর এই যে দেখো লক্ষ্মী পুজোর সমস্ত কিছু একটা থালির মধ্যে করে এবং লক্ষ্মী এবং নারায়ণ ঠাকুরের জন্য মালা নিয়ে আমি যাচ্ছি পুজো দিতে। আর এখানে দেখো পুজোর জন্য মানে মায়ের পুজোর জন্য এই যে ঘটও ভরে নিয়ে যাচ্ছেন ঠাকুর মশাই আর আমার গ্রামের ছোট ছোট ভাইয়েরা। যে মালা দুটো এনেছিলাম আমি, সেই মালা দুটোই লক্ষ্মী ঠাকুর এবং নারায়ণ ঠাকুরকে পরানো চলছে, আর ঘট তো বসানো হয়েই গেছে। তো আমাদের গ্রামের এই লক্ষ্মী পুজোয় একটা বিশেষত্ব, যে লক্ষ্মী ঠাকুরকে শুধু লক্ষ্মী ঠাকুর আসে না, তো লক্ষ্মী নারায়ণ একসঙ্গে পাশাপাশি বসে আমাদের পুজো নেন, এবং এই জিনিসটা দেখতে বেশ একটা বিশেষ স্পেশালিটি আমার মনে হয় আমাদের গ্রামের এই লক্ষ্মী পুজো। তো লক্ষ্মীনারায়ণ পুজো একত্রে হয়। মণ্ডপে পুজো দিয়ে তো চলে এসেছিলাম বাড়ি, কেন কি পুজো বসতে একটু দেরি থাকে, আর আমরাও বাড়ি এসে একটু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিই। তো এই যে দেখো মোটামুটি আমি, মা, বৌদি সকলেই সুন্দর করে রেডি হয়ে এখন আবার যাচ্ছি আমরা মণ্ডপে মায়ের পুজো দেখার জন্য। আর এবার লক্ষ্মী পুজো যেহেতু বুধবার থেকে শুরু হয়েছে মানে পড়েছে, তো বুধবারে কিছুজন পুজো করেছে, আমাদের গ্রামে বৃহস্পতিবার হচ্ছে, তো একটু সন্ধেই শুরু হচ্ছে। আর এই যে এখানে দাদু আর নাতির কী যে অদৃশ্য একটা ব্যাপার ঘটেছে, তারপর রাস্তায় এইরকম অবস্থায় আমরা যাওয়ার পথে দেখতে পেলাম। আর এই হচ্ছে আমাদের গ্রামের মণ্ডপটা ঠাকুরের, আমি দূর থেকে দেখাচ্ছি। তো উপরটা খুব সুন্দর করে সাজিয়েছিল একটু, আর এত মেয়েরা মানে মায়েরা এসছে দেখো, সবাই পুজো দেখতে এসছে সন্ধেবেলায়। আর একটা বিশেষ জিনিস এখানে দেখো, অনেক বড় বড় জায়গায় মানে রান্নার প্রস্তুতি চলছে। অবশ্যই বলে রাখি এটা আজকের জন্য না, এটা ছিল কালকের দুপুরের জন্য। মায়ের ভোগ যে দেওয়া হয়, গ্রামের প্রত্যেকটা মানুষ মায়ের ভোগ খায়, তো সেই জন্য আর কি আজ থেকেই কাটা কোটা একটু একটু রান্না বান্না করে এগিয়ে রাখা হচ্ছে। আর এই যে একটা বিশাল কর্মকাণ্ড, তার মধ্যে আর কি গ্রামের সকল মানুষ অংশগ্রহণ করে। আর এখন শুরু হয়েছে আরতি। আরতির পর যথারীতি হয় অঞ্জলি। তো এখানে দেখো সকলে মিলে আমরা অঞ্জলি দিচ্ছি, এবং অঞ্জলির পরে প্রসাদ নিয়ে আমরা এবার বাড়ির দিকে চলেছি। বাড়ি ফিরে আমি ব্রতর সাথে একটু খেলার ছলে টাইম কাটিয়ে নিচ্ছি। আর ওদিকে শাশুড়ি বউ একদম বাড়ি এসে চেঞ্জ করে ঢুকে গেছে রান্নাঘরে, কেন কি 9টা বাজে। তো একজন লুচি বেলছে, আর একজন এই যে দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি। আজকের ডিনারে মেনু হচ্ছে লুচি, শিমুন আর ছোলার ডাল, কুমড়োর সবজি।